নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 33। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ক্লাসের মধ্যে থাকছে অনেক প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান ইম্পর্টেন্ট তথ্য, যেগুলি বিভিন্ন এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রত্যেককেই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কী হতে পারে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের এক্সামের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। 1 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। নেক্সট প্রশ্ন দেখি, ভারতবর্ষে কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন সি, ঝাড়খণ্ডে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? কোন ঘটনাটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাওলাট অ্যাক্ট। এইটির জন্য কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের প্রাচীন সভ্যতা কোনটি 4টে সভ্যতার মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেহেরগড় সভ্যতা। এটি ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতা 3200 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। মেহেরগড় সভ্যতা 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। আর বৈদিক সভ্যতা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট প্রশ্ন দেখি, দিন-ই-ইলাহির প্রবর্তক কে? সঠিক উত্তর কী হবে দিন-ই-ইলাহির প্রবর্তক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আকবর। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দিন-ই-ইলাহি বা ঈশ্বরের ধর্ম ছিল মুঘল সম্রাট আকবর কর্তৃক 1582 খ্রিস্টাব্দে প্রবর্তিত ধর্মীয় বিশ্বাসের ব্যবস্থা। তার উদ্দেশ্য ছিল ইসলাম ও হিন্দু ধর্মকে এক বিশ্বাসের সাথে সংযুক্ত করা এবং তার সাথে খ্রিস্টান, জোরোস্ট্রিয়ানবাদ এবং জৈন ধর্মের দিকগুলিকেও যুক্ত করা। গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা প্রত্যেকেই নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল হুল বিদ্রোহটি কত সালে হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশান সি, 1855 সালে বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল। নেক্সট দেখি, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বিসমিল্লাহ খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সঠিক উত্তর অপশান সি, সানাই। নেক্সট প্রশ্ন দেখি, ভারতবর্ষের কোন উপকূলবর্তী রাজ্যে মৃত্তিকা ক্ষয় সবথেকে বিপজ্জনক? সঠিক উত্তর কী হবে? কোন উপকূলবর্তী রাজ্যের মৃত্তিকা ক্ষয় সবথেকে বিপজ্জনক? সঠিক উত্তর অপশান সি, তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? ভিভিআই একটি প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 44তম সংশোধনীতে। এটি বাদ দেওয়া হয়েছে 1978 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1978 সালের 44তম সংশোধনীতে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সম্বন্ধে জেনে নিই। 36তম হল সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। এটি হয়েছে 1975 সালে। 42তম সংশোধনী, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয় সংসদকে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা শব্দ 3টির প্রস্তাবনা যোগ করা হয়। এটি হয়েছে 1976 সালে। 44তম সংশোধনী হচ্ছে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। এটি হয়েছে 1978 খ্রিস্টাব্দে। নেক্সট দেখি 61 নম্বর সংবিধান সংশোধনী, ভোটাধিকার লাভের
প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এটি 1988 সালে এই প্রস্তাবটি দেওয়া হয় আর এটি কার্যকরী হয় 1989 সালে। নেক্সট দেখি 101 নম্বর সংবিধান সংশোধনী। এটি জিএসটি অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন 2016 সালে এটি হয়েছে এবং কার্যকরী হয়েছে 2017 সালে। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআই এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর তোমরা জানাও কমেন্টে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, আমানদীপ জোহাল। নেক্সট দেখি, এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিট 2024 অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লিমা, পেরুতে এটি অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ওম্যানস ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন কে? সঠিক উত্তর কী হবে কমেন্টে তোমরা সবাই জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শ্রুতি এল। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নয়? 4 জন দেখো অপশান রয়েছে, 4 জনের মধ্যে কে বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মিহির সেন। মিহির সেনকে আমরা সবাই চিনি সাঁতারু হিসাবে। মিহির সেন একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তুরণবিদ, যিনি প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনিস বিশ্ব রেকর্ড বইতে 1969 সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি, বিখ্যাত মাদাম তুসোর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশন এ, ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিখ্যাত মধুবনী লোকচিত্রটি হলো অপশান সি, বিহারের। নেক্সট প্রশ্ন, এটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857, 1885, 1855 নাকি 1776? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।